হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ, আপনারা দেখছেন পারভেজ টেক ভিডিও। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিকস, আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন বা ভুল তথ্যগুলো সংশোধন করবেন। এই ভুল তথ্য সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট বা পেপারস আপনার প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি। আপনার বাবার এনআইডি কার্ড, আপনার মায়ের এনআইডি কার্ড এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে লাগবে। আর আপনি যে জন্ম নিবন্ধনটি সংশোধন করবেন সেই জন্ম নিবন্ধনের এক কপি ছবি অবশ্যই লাগবে। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা ভিউয়ার্স, আপনি যে ডকুমেন্ট বা পেপারসগুলো অনলাইনে আপলোড করবেন অবশ্যই সেগুলো যেন 100 কেবির উপরে না হয়। এই ফটোগুলো মোবাইল দিয়ে উঠানোর পরে কিভাবে আপনি রিসাইজ করবেন এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। যদি আপনার ইচ্ছে হয় যে আমি ভিডিওটি দেখে কিভাবে ফটো রিসাইজ করতে হয় সেই সিস্টেমটি আমি দেখব, তাহলে আপনি কিন্তু আমার ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর দেরি করছি না, ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিন থেকে আপনাকে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো এটার জন্য বেস্ট ব্রাউজার হচ্ছে ক্রোম, যেহেতু আমি ক্রোম ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম সময়। এটার জন্য আমি ক্রোমের উপর সিম্পলি একবার ট্যাপ করে দেব। ক্রোমের ট্যাপ করার পর ক্রোমের হোম পেজে চলে এসেছি। এখানে সার্চ বারে গিয়ে টাইপ করব bdris.gov.bd। ওকে, bdris.gov.bd। ওকে, এটা লেখা আমার শেষ। এখন আমি এটা সার্চ করব। ভিডিওটি একটু লেন্দি হতে পারে, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেকটি আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কীভাবে জন্ম নিবন্ধন অতি সহজেই সংশোধন করা যায়। ওকে, চলে আসলাম জন্ম নিবন্ধনের মেন পেজে। এখান থেকে উপরে দেখতে পাবেন থ্রি লাইন মেনুতে একবার প্রেস করবেন। প্রেস করার পরে জন্ম নিবন্ধন এখানে একবার প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পর হয়তো কয়েকবার এই সময়টা আপনার নিতে পারে, আবার যদি না আসে তারপর আবার ট্রাই করবেন। এরপর জন্ম নিবন্ধনে দিয়ে দেবেন। এখন দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন ফর নিউ বার্থ রেজিস্ট্রেশন, মানে নতুন যারা রেজিস্ট্রেশন করতে চান এই অপশনটি চলে এসেছে। ওকে, এখন আমি আবার বাংলাতে প্রেস করে আবার এই 3 ডট মেনুটি দেবো। এবার জন্ম নিবন্ধন সংশোধন, বার্থ রেজিস্ট্রেশন, এটা এসে থাকতেছে না, একটু ট্রাই করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কারেকশনের প্রেস করে দিয়েছি, এখন কিন্তু চলে এসেছে জন্ম নিবন্ধন। এখানে লেখা আসছে, একবার বাংলা হয়ে যাচ্ছে একবার ইংলিশ হয়ে যাচ্ছে, এজন্য আপনাদের কাছে দুঃখিত। জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। ওকে, এটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা বসাই দিবেন, যে জন্ম নিবন্ধনটি আপনার ভুল রয়েছে। ওকে, আমি জন্ম নিবন্ধন নাম্বার এখানে বসাই দিচ্ছি।
ওকে ভিউয়ার্স, এখানে আমি একটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখি। এই তথ্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, অনেকেই জানেন না, সেটার জন্য আমি বলে দিচ্ছি। আপনার যে জন্ম নিবন্ধনের নাম্বারগুলো উপরে দেওয়া হয়, অনেকে জানে না এতগুলো নাম্বার কেন ব্যবহৃত হয়। হ্যাঁ, তো আমি আপনাদের সুবিধার্থের জন্য বলে দিচ্ছি। প্রথমে কিন্তু বসে আপনার জন্ম সালটাই, তারপরে আপনার ইউনিয়নের এরিয়া কোডটি বসবে, এরপরে আপনার লাস্টে যেই 6টি ডিজিট বসবে সেটা কিন্তু আপনার ক্রমিক নম্বর বা ক্রমিক বা ধারা, এটা ওকে আপনার পরিচিতি নাম্বারটা। এরপরে আপনি জন্ম তারিখ এখানে বসাই দিবেন। আমি আমার জন্ম তারিখটি বসাই দিচ্ছি। জন্ম তারিখ বসানোর সময় কিন্তু এখানে ভিউয়ার্স একটু আমি আপনাদেরকে স্টপ করছি। অনেকে জন্ম তারিখ দেওয়ার সময় এখানে উপরে গিয়ে এই সাইডে স্ক্রল করেন, সাইডে টিপলে আপনারা হচ্ছে সোয়াইপ করলে কিন্তু আপনার সালটা চলে আসে, এতে কিন্তু অনেক দেরি হয়। ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনি যদি এখন এইভাবে দেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন 6, এরপরে একটা হাইপেন দিবেন, হাইপেন দেওয়ার পরে আবার দিবেন 7, এরপর আবার হাইপেন দিবেন, দেওয়ার পরে 1989। এই যেখানে কিন্তু চলে আসছে 1989, দেখছেন? এভাবে ইজিলি কিন্তু আপনারা করে নিতে পারেন। ওকে, এরপর এখানে আমি প্রেস করে দেব। এখানে প্রেস করে দেওয়ার পরে অনুসন্ধানে একবার দিয়ে প্রেস করব। অনুসন্ধানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু কি বলছে, কোনো রেকর্ড পাওয়া যায়নি, সরি, কোনো রেকর্ডই বলে পাওয়া যায়নি। এবার আবার প্রেস করব। ও সরি, এখানে 7 তারিখ হবে ভিউয়ার্স, এখানে আমি 6 তারিখ দিয়ে দিয়েছি, তারিখ মিস করছি, এর জন্য আসে নাই 07, এরপর হচ্ছে 06, এটা কেটে 6 বসাই দিব। ওকে, 7/6/1989। ওকে, এখানে বসাই দিলাম, লেখছে অনুগ্রহ করে সঠিক তারিখ লিখুন। ওকে, লেখা শেষ। এবার আমি সার্চ করব। সার্চ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে আমার জন্ম নিবন্ধনটি কিন্তু এখানে চলে এসেছে। সো আমার জন্ম নিবন্ধন এখন সংশোধন করব। এটার জন্য নির্বাচনে সিলেক্ট করব। নির্বাচনে সিলেক্ট করে লিখছে আপনি কি নিশ্চিত? হ্যাঁ, এটার জন্য কনফার্মে একবার প্রেস করে দেব। কনফার্মে প্রেস করার পরে কিন্তু এখানে চলে আসছে নিবন্ধনের কার্যালয়ের ঠিকানা, সেটা হচ্ছে বাংলাদেশ। যেহেতু আমি বাংলাদেশ থেকেই আমি এটা সংশোধন করব, এটার জন্য বাংলাদেশ দিয়ে দিলাম। এরপরে আমার বিভাগ খুলনা দিয়ে দিছি। বিভাগের পরে চাচ্ছে হচ্ছে জেলা কুষ্টিয়া, এরপরে নির্বাচন করুন থানা দৌলতপুর দিয়ে দিলাম। দৌলতপুর আসার পরে এরপরে পৌরসভা বা ইউনিয়ন আমার হচ্ছে ইউনিয়ন মরিচা। ওকে, আমার এখানে সিলেক্ট করা শেষ। এরপরে পরবর্তীতে একবার প্রেস করব। পরবর্তীতে প্রেস করার পর এখানে বিষয় হচ্ছে নাম, পিতার বাংলা নাম। আমার বাবার বাংলা নামটি আমি এখানে সংশোধন করব, এই জন্য পিতার বাংলা নামের উপরে একবার প্রেস করব। এখানে প্রেস করার পরে চাহিত, এখানে আমার বাবার নামটি আমি এখানে বসাইয়ে দেব, যে আমার বাবার নামটি ভুল হয়েছিল। ওকে, বসানো শেষ। সংশোধনের কারণ এখানে বলছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। ওকে, এরপরে আমি এখন একটা একটা করে এটা ফ্ল্যাপ করব, ফ্ল্যাপ করে আপনাদেরকে দেখাই দেব। ভিউয়ার্স, ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। আপনাদের এখানে যেভাবে যা দেওয়া আছে এগুলো ফ্ল্যাপ করে নেবেন। ফ্ল্যাপ করে নেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। আপনাদের কাছে আমি কিছু সময় নিচ্ছি এটা ফ্ল্যাপ করার জন্য। ওকে,
ওকে ভিউয়ার্স, আমার কিন্তু এটা ফিল আপ করা শেষ। এখন আমি সুন্দর করে দেখব যে আপনার জন্মস্থান, অস্থায়ী স্থায়ী ঠিকানা সব ঠিক আছে কিনা। জন্মস্থানের ঠিকানা দেখতে পাচ্ছেন, জন্মস্থানের ঠিকানার পরে স্থায়ী ঠিকানাটা চেক করে নেবেন। এরপরে বলছে বর্তমান ঠিকানা, এটাও চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এটা চেক করে নেওয়ার পরে এটা কি আপনি নিজেই সংশোধন করছেন না অন্য কাউকে দিয়ে। যদি নিজ হয় তাহলে এখানে নিজ চাপ দিবেন। নিজে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন এখানে একটি ফোন নম্বর বসাই দিতে হবে। এখন আমি ফোন নম্বর বসাই দিচ্ছি। ওকে, এই ফোন নাম্বারে কিন্তু আপনার একটি নাম্বার আসবে নিবন্ধনের, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার। এই নাম্বারটি দিয়েই কিন্তু আপনাকে হার্ড কপিটি বের করে নিতে হবে। সো এরপরে আপনার ইমেল চাচ্ছে, ইমেল যদি আপনি মনে চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে চলে যাবেন। আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে যে সংযোজন কপি, ঠিক আছে, এখানে সংযোজন কপি আপলোড করতে বলতেছে। সো আমি এখানে যদি একটি সংযোজন কপি আপলোড করে দেই, মনে করেন আমি একটা আমার যে জন্ম নিবন্ধনটা আছে সেটাই কিন্তু আমি আপলোড করে দিব। সো এটার জন্য এখান থেকে আমার গ্যালারি থেকে আমি বের করে নিব আমার জন্ম নিবন্ধনটা। এটা আমি বের করে নিলাম। বের করে নেওয়ার পরে 1 মিনিট, ইংরেজি যেটা আছে এটাই নিয়ে নিলাম। এটা আপলোড দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স এখানে লেখা আছে ফাইল ইজ টু লার্জ, মানে এই ফাইলটি কিন্তু অনেক বড়। এই ফাইলগুলো কিন্তু আপনাকে ছোট করে নিতে হবে। এখানে লেখা আছে, দেখেন যে আপনার ফাইল সাইজটি কত হতে পারে বা কতটুকু ফাইল আপনার এখানে নিবে। এখানে 100 KB ফাইল ম্যাক্সিমাম নিবে, এর উপরে যদি হয় তাহলে কিন্তু নিবে না। তো এখন এটার জন্য আমি এখানে যে ফি আদায় আছে, ফি আদায় একবার প্রেস করে দেব। ফি আদায় প্রেস করে দেওয়ার পরে দেখা যাক কি হয়, সাবমিটটা হয়েছে কিনা। এখানে আমি সাবমিট দেব। সাবমিটে দেওয়ার পরে কিন্তু ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু এটা অ্যাপ্লিকেশনটি জমা হয়ে গেছে। হ্যাজ বিন সাকসেসফুল, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট। নিবন্ধনের কার্যালয়ে কিন্তু আমার অলরেডি চলে গেছে। এখন যদি আমি প্রিন্ট দিই এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে প্রিন্ট চলে আসবে, কিন্তু আমার এখানে প্রিন্টার নাই, অথবা এটা হবে না। ওকে, এটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এটার জন্য আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা আমি এখন এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবো। এই যে স্ক্রিনশট দিয়ে রাখলাম। এভাবে কিন্তু ইজিলি আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের যে তথ্য আছে তথ্যটা কিন্তু সংশোধন করতে পারেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।